শিল্প চর্চা করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। কোনো বিশেষ কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা করতে হবে। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সাকসেস রেট অনেক অনেক বেশি। অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সংযোগ রয়েছে। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এদের দ্বারা কোনো কোনো সময় কিন্তু প্রতারিত হতে পারেন। যে কোনো বড় কাজে এই সময় হাত দিতে পারেন। পার্টনারশিপ বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। কন্যা রাশি, চিত্রা নক্ষত্র যারা শিল্প চর্চা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। মা মাতৃতুল্য কোনো ব্যক্তি, তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা আমরা পেতে পারি এই সময়। পরবর্তী নক্ষত্র চিত্রা, ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যে ব্যবসায়ী করুন না কেন সেই ব্যবসাতেই কিন্তু কিছুটা গ্রোথ তৈরি করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ক্লায়েন্ট বেস, কাস্টমার বেস এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কন্যা রাশি এবং তার উন্নতির বিষয়। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি, বুধের দ্বারা প্রভাবিত, পৃথ্বী তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশির মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে ফিনান্সিয়াল সেক্টরে বেশ চাপের মধ্যেই আছেন। কখনো লোন, কখনো অতিরিক্ত খরচা, কখনো খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারা, কখনো অবাঞ্ছিত খরচা, অথবা কখনো না কখনো অতিরিক্ত প্রেশার ইত্যাদির কারণে চাপে রয়েছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ডিসিশন নিতে ব্যর্থ হচ্ছেন কন্যা, তার সঙ্গে সঙ্গে বিজনেস সেখানেও কিন্তু ফুটফল ঠিকঠাক হচ্ছে না। প্রতিবন্ধকতা রয়েছে। প্রকৃতি যেন বারবার পরীক্ষা নিচ্ছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু বিষয়ে যেন একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আটকে যাচ্ছে অগ্রগতির সমস্ত পথ। এই অবস্থায় বাড়তি পাওনা সেটা হচ্ছে শত্রুতা। ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি, কর্মক্ষেত্রে অগ্রগতির পথে প্রতিবন্ধকতার শিকার, অতিরিক্ত শত্রুতা, কাজের জায়গায় আপনাকে ডিস্টার্ব করার মেন্টালিটি, এই সমস্তই তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিভিন্ন দিক থেকে স্ট্রেস, টেনশন, প্রেশার, অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তবে সুখের কথা এটাই যে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি বলবান হয়েছেন, ফলে অর্থ ত্রিকোণ সেটা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠেছে। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির মানুষদের শারীরিক সমস্যা যেটা কন্ট্রোল করতে পারছিলেন না কন্যা, সপ্তম ভাবে শনিদেবের উপস্থিতির জন্য ব্যবসার ক্ষেত্রে ক্রমাগত প্রেশার আসছিল কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, তার উপরে একটা পূর্ণ নিয়ন্ত্রণ দেখতে পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। জীবনে বাধা বিপত্তি বহু দিক থেকে আসতে পারে, সেই দিকগুলির উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু সেটা কিভাবে, সেটাই আমরা এখন আলোচনা করব। প্রথমেই খেয়াল করুন কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী 3 মাস এপ্রিল, মে, জুন ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা রাখতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলতে পারবেন। রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কন্যা রাশি বা লগ্নের মানুষদের টাকা পয়সা সেভিংসের মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ডিফারেন্ট ওয়েতে সেভিংস করা, বিভিন্ন ক্ষেত্রে টাকা জমানোর মানসিকতা, এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। টাকা রাখতে পারবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা, সঞ্চয় বাড়াতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে এই সঞ্চয় কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসবে। মানসিক দিক থেকে কন্যা চাপ মুক্ত হতে পারবেন। পেশার ক্ষেত্রে আরেকটু পেশাদার হয়ে উঠবার টেন্ডেন্সি কন্যার ক্ষেত্রে বাড়বে। সমস্যা থাকবে ঘুমের ক্ষেত্রে। যারা ঘুমের ওষুধ খান, যারা ঘুম ঠিকঠাক হচ্ছে না বলে বিভিন্ন সমস্যায় ভুগছেন, যাদের ক্ষেত্রে নাকে কোনো পলিপ টাইপের সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা শিল্প চর্চা করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। শিল্প চর্চা, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির মাধ্যমে কন্যার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। সেই বিষয়ে আমাদের কিন্তু কোনো রকম কোনো সন্দেহ বা সংশয় নেই। কন্যা রাশির অর্থনৈতিক উন্নতি হচ্ছেই। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু বিন্যস্ত করুন। হতেই পারে আপনি ব্যবসা করছেন এবং ব্যবসার উপরে নজর রাখছে অন্য একজন ব্যক্তিত্ব, সেই ক্ষেত্রে এই ব্যবসায় কিন্তু সমস্যা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে সরাসরি নিজে
নজর রাখার পরিকল্পনা করুন। নিজে দেখুন কোন দিক থেকে সমস্যা আসছে, কোন দিক থেকে বাধা বিপত্তি আসছে, সেই দিকটিকে ঠিকঠাক করবার চেষ্টা অবশ্যই করুন। নিজের হাতের রাশ মেনটেন করার চেষ্টা করুন, অর্থাৎ বিষয়টি যেন পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে। ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করুন, নিজেই সিগনেচারির দায়িত্ব নিন এবং সমস্ত বিষয়ে যেন আপনার একটা নিয়ন্ত্রণ প্রভুত্ব এটা থাকে সেটা লক্ষ্য করুন। মনে রাখুন, আপনার ব্যবসা কিন্তু আপনাকেই দেখতে হবে এবং সেই ব্যবসা থেকে যে উন্নতি, সেই ব্যবসা থেকে যে আয় আসবে, সেটার উপরে আপনাকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়ছে, তারই সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা এগোবার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো, বিয়ের কথাবার্তা এগিয়েছে, ঘর বুক করেছেন, কার্ড ছাপিয়েছেন, কার্ড ডিস্ট্রিবিউশনও হয়েছে, তারপরেই বিয়ে পিছিয়ে গেল বা বিয়ে ভাঙলো, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি সত্যি সত্যিই বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েটেড হতেও দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা ধার দিয়ে ফেসে যেতে পারেন, প্রতারিত হতে পারেন এইসব দিকে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনার জন্য মোটেও শুভ নয়। ঋণ করে ব্যবসায় ইনভেস্টমেন্ট এটাও যে খুব শুভ তা কিন্তু নয়। সেই ঋণ মেটাতে গিয়ে আপনি কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। বলা যেতে পারে এই সময় স্বর্ণ রয়েছে, গোল্ড রয়েছে, সেই গোল্ড সেল করে দিতে পারেন, সেই গোল্ড সেল করে দিয়ে ব্যবসা শুরু করতে পারেন, এটা কিন্তু পজিটিভ। কিন্তু গোল্ড লোন বা অন্য কোনো লোন নিয়ে ব্যবসা করছেন, আপনার সমস্ত ইনকাম সেই লোনের ইন্টারেস্ট পে করতে করতে চলে যাচ্ছে, এরকম সিচুয়েশন কিন্তু আপনার জন্য টাফ হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে এই সময়, আবার বাবার শরীরটাও খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। ধীরে ধীরে জুন মাসের পরে শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবো এবং এই জুন মাস থেকে কন্যার সাকসেস রেট কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক বেশি। জুন মাসে গ্রোথ, সাকসেস, ডেভেলপমেন্ট এটা হবে অনেকটাই বেশি এবং এই সময় আপনার ক্ষেত্রগুলি কিন্তু অনেক বেশি উন্নত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনারা মানসিক দিক থেকে চাপমুক্ত হয়ে উঠতে পারবেন। পেশার ক্ষেত্রে আরও পেশাদার হয়ে ওঠার চেষ্টা সেটা বাড়বে। যারা শিল্প চর্চা করেন তাদের উপরে প্রেশার আসছে, যারা বিনোদন জগতে চাকরি করছেন তাদের উপরে এপ্রিল মে এই দুটো মাস কিন্তু প্রেশার থাকবে, তবে জুন মাস থেকে এই প্রেশার কমতে দেখতে পাওয়া যাবে। এই একই ঘটনা সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ঘটতে দেখতে পাওয়া যাবে। তবে যারা চাকরি চাইছেন, চাকরি খুঁজছেন, ইন্টারভিউর ক্ষেত্রে এগিয়ে চলেছেন, তাদের ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং প্রত্যেকটি কাজের আগে খুব ভালো করে পরিকল্পনা করতে হবে। অষ্টমপতি মঙ্গল সে শনি যুক্ত হবে এবং অবস্থান করবে আপনার 7 নম্বর ঘরে, তার উপরে থাকবে রাহুর দৃষ্টি। এই কম্বিনেশন কিন্তু খুব একটা পজিটিভ নয়। আরও একটি বিষয়, কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে এই সময় ভীষণভাবে খেয়াল রাখতে হবে যে জীবনের প্রত্যেকটি গোপন বিষয় সেখানে কিন্তু পূর্ণ গোপনীয়তা রক্ষা করতে হবে। বাধা বিপত্তি সমস্যা আসতেই পারে, সেই সমস্যাগুলির সাপেক্ষে কোনো রকম গোপন বিষয় ওপেন করা যাবে না। প্রত্যেকটি বিষয় উন্মুক্ত করার চেষ্টা এটা করতেই হবে। মানুষকে বেশ কিছু ক্ষেত্রে মোটিভেট করবার চেষ্টা এটা করা যেতে পারে এবং এটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। কোনো বিশেষ কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি থাকবে এবং এই দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল একটা গ্রোথের সম্ভাবনা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন তারা পেশাদারি মানসিকতা তো বাড়াবেনই এবং সেখানে আপনার স্বামী বা আপনার স্ত্রীর একটা পূর্ণ সাপোর্ট এটা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট ভীষণভাবে বাড়বে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। যে কোনো বড় কাজে এই সময় হাত দিতে পারেন। পার্টনারশিপ বিজনেস, এক্সপোর্ট বিজনেস এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সাকসেস রেট অনেক বেশি। যে কোনো বাধা বিপত্তি, জীবনের যে কোনো বাধা বিপত্তি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মান সম্মান ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন। নতুন করে এই মুহূর্তে ব্যবসায় যাওয়া বা চাকরি ছেড়ে ব্যবসায় যাওয়া এটা কিন্তু রিস্কি, তাই তার আগে খুব পরিকল্পনা আপনাকে করতে হবে এবং সেই পরিকল্পনা যেন ফ্রুটফুল হয়, অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়বেন।
অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র হস্তা। পেশাদারি মানসিকতা অবশ্যই বাড়বে। ফিনান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে ভীষণ সচেতন হতে হবে এবং খেয়াল রাখতে হবে কারোর মাধ্যমে নয়, সরাসরি নিজে ট্রানজাকশন করতে হবে। কাউকে টাকা জমা দিতে পাঠালাম, কারোর কাছ থেকে টাকা নিলাম, কারোর মাধ্যমে টাকা আদান প্রদান করলাম, এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় কিন্তু ঝামেলার মধ্যে পড়তে পারেন এবং সেই ঝামেলা কিন্তু তীব্র ঝামেলা হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন হস্তা। এই সময় কিছু জটিল রিলেশনশিপ ইস্যু তৈরি হতে পারে, যেখান থেকে নিজেকে মুক্ত করা কিন্তু অনেকটাই টাফ হতে পারে। এই সময় কিন্তু যে কোনো আইনি জটিলতা থেকে হস্তা নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এই যে উন্নতি সূচক সময়, দশমে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি, এই সময়গুলিতে কিন্তু অনেক পজিটিভিটি বাড়বে। তার সঙ্গে সঙ্গে কিছু ডাইভার্সন কাজ করবে। 6th হাউসে রাহু রয়েছে, 7th হাউসে শনি মঙ্গল যোগ আমরা দেখতে পাবো। এই সময় কিন্তু বেশ কিছু নেগেটিভিটিও আপনার উপরে কাজ করবে, ফলে আপনাকে সোজা পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, যে পথে সাকসেস আসবে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা, এটাও কিন্তু আমরা ইউনিভার্সের থেকে দেখতে পাবো। এমন কিছু মানুষ আপনার জীবনে আসবেন যারা আপনাকে ডিমোটিভেট করবেন। এমন কিছু ঘটনা আপনার চারপাশে ঘটবে যার কারণে আপনার নিজেকে হেরে যাওয়া মনে হবে। এখান থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে এর ঠিক পরেই কিন্তু সাকসেস রয়েছে এবং পরিকল্পনা, স্টেপ বাই স্টেপ পরিকল্পনা, ডেলি পরিকল্পনা প্রত্যেকটাই কিন্তু আপনাকে করতে হবে। কোনো একটা কাজ আপনার টার্গেট রয়েছে, আজকে সেটাকে কতটা করবেন, কালকে কতটা করবেন, পরশু কতটা করবেন, এই ভাগগুলো কিন্তু আপনাকে করতে হবে, অন্যথায় কিন্তু বাড়বে প্রবল সমস্যা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি হস্তার ক্ষেত্রে বাড়ছে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আসতে পারেন। পদ প্রাপ্তির প্রতিশ্রুতি পেয়েও আপনাকে পিছিয়ে আসতে হলো, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পরবর্তী নক্ষত্র চিত্রা। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যে ব্যবসায়ী করুন না কেন সেই ব্যবসাতেই কিন্তু কিছুটা গ্রোথ তৈরি করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ক্লায়েন্ট বেস, কাস্টমার বেস এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় কার্মিক উন্নতির সংযোগ রয়েছে। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এদের দ্বারা কোনো কোনো সময় কিন্তু প্রতারিত হতে পারেন। একজন মানুষকে ভালোবেসেছেন, তার জন্য প্রচুর করলেন, ধীর স্থির শান্তভাবে সেই টাকা উদ্ধারের চেষ্টা এটা কিন্তু আপনাকে করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ইস্যু তৈরি হতে পারে। ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক হঠাৎ করেই খারাপ হলো, এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি এবং ধীরে সুস্থে নিজের লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা করা যেতে পারে। কার্মিক উন্নতির সংযোগ রয়েছে। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, এদের দ্বারা কোনো কোনো সময় কিন্তু প্রতারিত হতে পারেন। একজন মানুষকে ভালোবেসেছেন, তার জন্য প্রচুর করলেন, হঠাৎ আপনি জানতে পারলেন সেই মানুষটা আরও একটি সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে। হঠাৎ আপনি জানতে পারলেন যে সেই মানুষটা আরও কোনো রিলেশনশিপের সঙ্গে যুক্ত এবং আপনি প্রতারিত হচ্ছেন। এই রকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এটা ঘটে, মানসিক দিক থেকে প্রবল চাপ আসতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, যারা শিল্প চর্চা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। মা, মাতৃতুল্য কোনো ব্যক্তি, তার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা আমরা পেতে পারি এই সময়। আবার বিদেশে রয়েছেন এমন কোনো রিলেটিভ, বিদেশে রয়েছেন এমন কোনো মানুষ, তার দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র এই আগামী এপ্রিল, মে, জুন 3 মাস কতটা ইমপ্রুভ করতে পারছেন আর কোন পথে উন্নতি আসতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। প্রত্যেকে খেয়াল রাখবেন এই সময়টা কিন্তু ভীষণ ভাইটাল। এই সময় বৃহস্পতি দশমে আর একাদশে থাকছে। এই যে গ্রোথ, এই যে সাকসেস, এটা কিন্তু কম্পেয়ার করার মতো নয়। এই গ্রোথ বা সাকসেস এটা আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। এই গ্রোথ বা সাকসেসকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। আপনার জীবনে উন্নতি আসবে, ভরসা রাখা যায় এই বিষয়গুলির উপরে। তাহলে এবার প্রতিকার। কন্যা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট এবং 6 মুখী রুদ্রাক্ষ, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। যে কোনো বিষ্ণু মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র আপনাদের জন্য পজিটিভ, ভীষণ ভীষণ পজিটিভ। এরই সঙ্গে সঙ্গে কোনো অসুস্থ পশুর সেবা, এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রদায়ককারী হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে।
জ্যোতিষের উত্তর, তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন শোভন হাজারি, 14/6/1985, কলকাতা, 6:20 AM। জবে প্রমোশন কবে নাগাদ হবে? শোভন, জন্মকুণ্ডলী অনুযায়ী জুলাই 2026 পর থেকে তোমার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ইনফ্যাক্ট এই সময় কিন্তু কর্ম পরিবর্তন এবং একটা ভালো রকম পজিটিভ হাইকের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। প্রমোশনাল ডেভেলপমেন্টের সুযোগ আমরা তো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। গ্রোথ রেট অনেকটাই বেশি। নিশ্চিন্তে এগোনো যায়, ভালো থাকো তুমি, উন্নতি হবেই। নিশ্চিন্ত ঝামেলাবর্জিত জীবনের দিকে অগ্রসর হচ্ছ। এই জুন জুলাই এই সময়ে কিন্তু একটা বড় পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।